চট্টগ্রাম বন্দরের কার শেডে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ল্যান্ড ক্রুজার, লেক্সাস, বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ সহ বিশ্বের নামিদামি ব্র্যান্ডের ৩,০০০ থেকে ৫,০০০ সিসির অত্যাধুনিক ৫২টি নতুন গাড়ি। পতিত স্বৈরাচার সরকারের মন্ত্রী এমপিরা শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেছিলেন বিলাসবহুল এসব গাড়ি। কয়েক দফায় গাড়িগুলো বন্দরে এসে পৌঁছলেও দাপ্তরিক কাজ শেষ করার আগেই পতন ঘটে সরকারের। পালিয়ে যান আমদানিকারক সাবেক মন্ত্রী এমপিরা। ফলে গাড়িগুলো আর খালাস করতে পারেননি তারা। মঙ্গলবার কারশেড পরিদর্শন শেষে নিলাম কার্যক্রমের ধীরগতি নিয়ে উপদেষ্টার ক্ষোভ প্রকাশের পর ইয়ার্ডের জায়গা খালি করার উদ্যোগ নেয় বন্দর। কিছু অকশন করেছে, বাট দিস ইজ নট দ্য স্পিড। এই স্পিডে করলে আরো 3 বছর এগুলো হবে না। এনবিআরকে যেটা অনুরোধ করেছি যে যত তাড়াতাড়ি সম্ভব করেন। ওনারা আমাকে 28 তারিখ সময় দিয়েছে। যদিও চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তাদের দাবি, পিশেডে পড়ে থাকা 297টি গাড়ির মধ্যে 195টি গাড়ির বিপরীতে আদালতে আমদানিকারকের রিট মামলা আছে, তাই নিলামে বিক্রি সম্ভব হয়নি। এছাড়া আমদানির নীতি আদেশ লঙ্ঘন করে অনেকেই 5 বছরের বেশি পুরনো গাড়ি নিয়ে আসায় সেগুলো নিলামে বিক্রি সম্ভব হয়নি বাণিজ্য মন্ত্রণালয়ের ছাড়পত্র না থাকায়। তবে এসব গাড়ি বন্দরের ইয়ার্ড থেকে দ্রুত সরিয়ে নিয়ে নিলামে বিক্রি ও যেগুলো চলাচল অযোগ্য সেগুলো ধ্বংসের ব্যবস্থা করা হবে। যখনই অকশন হয় তখনই ডিউটির উপরে গিয়ে কিছু টাকা বেশি পেল গভর্নমেন্ট যদি সাথে সাথে বিটারকে যদি দিয়ে দেয় ফার্স্ট বিটারকে, তাইলে আজকে এই পরিণতি হইতো না। এদিকে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শেড স্ক্র্যাপ হিসেবে বিক্রির জন্য কাটা 74টি গাড়ির ধ্বংসবাসের সহ পরিপূর্ণ হয়ে আছে পুরাতন জিনিসে। নানা জটিলতায় গাড়ির স্ক্র্যাপ কিংবা অন্যান্য মালামাল বিক্রি করতে না পারায় বন্দরের শেড থেকে গাড়িগুলোও আনতে পারছে না চট্টগ্রাম কাস্টম হাউস। সংসদ বিলুপ্ত অর্থাৎ শুল্ককর সুবিধা বাতিল হওয়ায় তা পরিশোধ করেই গাড়ি ছাড় করতে হবে। শুল্কমুক্ত সুবিধা পেতে হলে স্পিকার মহোদয়ের একটা প্রত্যয়নপত্র লাগে। তো এখন তো যেহেতু সংসদ নাই, সেহেতু স্পিকার মহোদয়ের প্রত্যয় তো নিশ্চয়ই আর তার পাওয়ার কথা না। তো সেই আলোকে তো আর মনে হয় এটার পাওয়ার তার সুযোগ থাকবে না। কিন্তু আমরা জাতীয় রাজস্বের পত্রটা বা নির্দেশনা আমরা যেটা পাই, পাওয়ার পরে আমরা পর্যালোচনা করি। জাপান সহ বিভিন্ন দেশ থেকে আমদানির পর কিছু গাড়ি নিয়ে যাওয়া হয় শোরুমে, কোনোটি আবার বন্দরে রেখেই বিক্রি হয়। ফলে গাড়ি রাখতেই লাগে অনেকটা জায়গা। দীর্ঘদিন টানাপোড়েনের পর এসব গাড়ি রাখার জন্য একটি শেড তৈরি করেছে বন্দর কর্তৃপক্ষ। 1,92,000 বর্গফুটের এই শেডে রাখা যাবে প্রায় 900 গাড়ি। চট্টগ্রাম বন্দরের বহুতল কার শেড এবং কেমিক্যাল শেডের ঠিক মাঝেই গত 15 বছরের বেশি সময় ধরে পড়ে আছে প্রায় 300 প্রাইভেট কার, পাজেরো, মাইক্রোবাস এবং পিকআপ। বিদেশ থেকে আমদানি করা এসব গাড়ি আমদানিকারক ছাড় না করায় এখানে ফেলে রাখতে বাধ্য হয়েছে কাস্টম হাউস। আবার আমদানি সংক্রান্ত মামলার কারণে এসব গাড়ি নিলামে বিক্রি কিংবা ধ্বংস করা যাচ্ছে না। জাপান ও সিঙ্গাপুর থেকে শুল্কমুক্ত সুবিধায় আনা বিলাসবহুল এই 52টি গাড়ির আমদানিকারক সাধারণ কেউ নন। সবাই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্য। গত 5 আগস্ট সরকার পতনের ঠিক আগে ক্রিকেটার সাকিব আল হাসান এবং চিত্রনায়ক ফেরদৌস আহমেদ তাদের গাড়ি খালাস করে নিলেও আটকা পড়েছে বাকি 50 জনের গাড়ি। এর মধ্যে সাবেক ডেপুটি স্পিকার, সাবেক কৃষিমন্ত্রী, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ছাড়াও সংরক্ষিত আসনের 6 জন নারী সংসদ সদস্যের গাড়ি রয়েছে। চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর আগেই সরকার পতন এবং জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করায় এই 50টি গাড়ি ছাড় করাতে পারেননি তারা। ল্যান্ড ক্রুজার, প্রাডো, বিএমডব্লিউ, মার্সিডিজ সহ বিভিন্ন ব্র্যান্ডের নতুন এসব গাড়ি 4,800 সিসির, 810% হারে, যার শুল্ক কর অন্তত 6 কোটি টাকা। যখন আমদানিকারকরা বা আমদানিকারকের পক্ষে সিএনএফ এজেন্ট ডকুমেন্ট সাবমিট করে, তখন আমরা বলতে পারি যে কোনটা কার গাড়ি বা কোনো ভিআইপির গাড়ি কিংবা কোনো রকম বিলাসবহুল গাড়ি কিনা। তো আপাতত যে গাড়িগুলা কাস্টমস সুবিধাপ্রাপ্য বা ডিউটি মৌকুফ, সেরকম কাস্টমস থেকে যখন ছাড়পত্র নিয়ে আসবে
তখন আমরা সেটা বুঝতে পারবো। দেবে গেছে চাকা, জং ধরেছে ইঞ্জিনে। আমদানিকারক খালাস না করায় 5 থেকে 15 বছর ধরে চট্টগ্রাম বন্দরের পিশেডের ইয়ার্ডে পড়ে আছে কোটি কোটি টাকা ব্যয়ে আমদানি করা 297টি গাড়ি। চলাচলের অযোগ্য হয়ে পড়া এসব গাড়ি বছরের পর বছর বন্দরের ইয়ার্ড দখল করে রাখলেও কোনো রাজস্ব পাচ্ছে না বন্দর। জেটিতে প্রায় 2800 গাড়ি রাখা যায়, তবে শেডটির ধারণ ক্ষমতা বর্তমানের 3 গুণ না বাড়ানো পর্যন্ত অধিকাংশ গাড়ি জেটিতে রাখতে হবে বলে জানান সংশ্লিষ্টরা। বিডারদের অভিযোগ, কাস্টমস কর্তৃপক্ষ সময় মতো নিলাম না করায় গাড়ির বাজার মূল্য কমে যায়। সেই সঙ্গে বন্দরের শেডে তৈরি হয় গাড়ির জট। অবশেষে নৌপরিবহন উপদেষ্টার নির্দেশে ইয়ার্ড সম্প্রসারণে পিশেডের খালি জায়গায় বহু বছর ধরে পড়ে থাকা এসব গাড়ি সরাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। প্রথম দিনে ক্রেন দিয়ে সরানো হয় 20টি গাড়ি। গাড়ি আমদানি করা মন্ত্রী এমপিদের বেশিরভাগই এখন গ্রেপ্তার নয় আত্মগোপনে। প্রশ্ন উঠছে, এখন এত টাকা শুল্ক কর দিয়ে তারা গাড়ি ছাড় না করলে কি হবে? স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে অকশনে যাবে, নিলামে যাবে। নিলামে যে প্রসিডিউরে যাবে সেটা অনেক ল্যাংদি প্রসেস, কার্নেটের মতো এটা ব্যাকফায়ার করবে। সেখানে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই গাড়িগুলো নষ্ট না করে নিলামে না দিয়ে সরকারি কোনো সংস্থাকে দিয়ে এই জাতীয় সম্পদটাকে নষ্ট না করার জন্য আমি অনুরোধ করব। গাড়িগুলো দীর্ঘদিন থাকলে চট্টগ্রাম বন্দর কোনো এটার উপরে কোনো স্টোর রেন্ট ওয়ার্ফ রেন্ট পায় না। তো সেই হিসেবে আমরা চাই মালামালগুলো আসলে নির্ধারিত সময়ের মধ্যে যেন দ্রুত ডেলিভারি যায়, এতে গভর্নমেন্ট রেভিনিউটাও বাড়ে। 1988 সালে শুল্কমুক্ত সুবিধা প্রবর্তনের পর থেকে এ পর্যন্ত শত শত মন্ত্রী এমপি এভাবে গাড়ি এনেছেন। এটা যে শুধুমাত্র এখন একজন এমপি সাহেব 3 মাসের জন্য এই সুযোগ নিতে চেয়েছেন এরকম না। অতীতেও অনেক উপনির্বাচনে অনেকে আসছেন 1 মাসের জন্য, তারাও এই সুবিধা নিয়েছেন। বর্তমানে 50টি গাড়ির কিছু আছে চট্টগ্রাম বন্দরের কার শেডে, কিছু মাল্টিপল শেডে। সদ্য বিলুপ্ত দ্বাদশ সংসদে 24 জন সাবেক সংসদ সদস্যের নামে আমদানি করা 24টি ল্যান্ড ক্রুজার সহ 400টি গাড়ি নিলামে বিক্রির জন্য বাই পেপার হস্তান্তর করা হয়েছে চট্টগ্রাম কাস্টম হাউজের কাছে। এখন কিছু মালামাল আছে আপনারা জানেন, সেগুলো যদি আমরা সরিয়ে ফেলতে পারি, ওটা একটা প্রসেস চলছে, সরিয়ে ফেলতে পারলে এখানে কিছু জায়গা খালি হবে, সেক্ষেত্রে আমরা কিছু গাড়ি এখানে শিফট করে নিয়ে আসতে পারবো। তবে নিলাম শেডে থাকা স্ক্র্যাপ পণ্যগুলো বিক্রি করে এসব গাড়ি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাস্টম হাউস। অকশনেবল গাড়িগুলো আমরা অকশনের মাধ্যমে নিষ্পত্তি করব। বিআরটিএ যদি আমাদের সার্টিফাই করে যে এইসব গাড়ির ফিটনেস নাই, এসব গাড়ি আমাদের রাস্তায় চলাচল উপযোগী না, তাহলে এসব গাড়ি আমরা ধ্বংসের দিকে যাব। বন্দরের বাইরে কার শেডে থাকা গাড়ির মধ্যে সাবেক এমপিদের আমদানি করা 45টি গাড়ি সহ শতাধিক গাড়ি 31শে জানুয়ারির মধ্যে নিলামে তোলা হবে বলে জানান এই কাস্টমস কর্মকর্তা। সাংসদদের গাড়ি যেগুলো আছে ওই গাড়িগুলো সহ আরও অন্যান্য গাড়ি যেগুলো আমাদের বিক্রয়যোগ্য আছে, যেগুলো ফিটনেস আছে, আমরা ওইগুলো নিলামে করে দেবো। বন্দরের সাথে আলোচনা করে ওটা এখান থেকে সরায় আমাদের অকশন সেটে কতগুলো রাখা যায়, কিভাবে রাখা যায় এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো। গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারবিডার দাবি, শুল্ক ছাড়া নানা কারসাজি করতে গিয়ে ইউরোপ থেকে আমদানি করা গাড়ি সবচেয়ে বেশি কাস্টমসে আটকা পড়ছে। আমদানিকারক কৌশলে শুল্ক কম দিয়ে গাড়ি ছাড় করার আশায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে গাড়ি আমদানি করেন। পরবর্তীতে শুল্ক হার সহ মূল্য বেশি পড়ে যাওয়ায় করছে না গাড়ি ছাড়। বর্তমানে বন্দরের বিভিন্ন শেডে 900 গাড়ি রয়েছে। চট্টগ্রাম বন্দর হিসেবে বন্দরের ইয়ার্ডে এখনো নিলামের অপেক্ষায় আছে প্রায় 10,000 কন্টেইনার। এতে বন্দরের অপারেশনাল কাজে বিঘ্ন ঘটছে। করবে না তো, বললে তো